আসসালামু আলাইকুম, আমি লাবিব আহমেদ। তো কিছুদিন আগে আমি ফোন কেনার জন্য ঢাকায় গিয়েছিলাম। তো এখান দিয়ে যখন আমি নিকরা রোড দিয়ে প্রবেশ করি বাইক নিয়ে, তখন আমরা রাত বাজে তখন 12টা 45, তখন আমাদের ওইখান থেকে বাধা দিয়েছিল যেখানে আপনারা প্রবেশ করেন না, যে এখানে প্রবলেম আছে, ডাকাতের কবলে পড়তে হয়। তারপরে আমরা প্রবেশ করি, যেহেতু আমাদের এখান দিয়ে একটু শর্টকাটে দোহারে যাওয়া যায়, নিকরা চক দিয়ে আমরা শর্টকাটে আমরা ঢাকা থেকে আমাদের দোহারে প্রবেশ করতে পারি। সেই কারণে আমরা এখান দিয়ে 12টা 45 আমরা এখান দিয়ে প্রবেশ করি। তো প্রবেশ করার সাথে সাথে এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের এই পার থেকে ওই পারে আমরা যখন এখানে এখানে যখন আমাদের বাইকটা আসে, তখন আমরা এই পার থেকে ওই পারে দেখতে পাই যে ডাকাত বাহিনীরা সবাই একটা মোটা গাছ এখানে ফেলে রাখছে। তো ওইখানে ওইটা দেখার পর আমরা সাথে সাথে ব্যাক করি, বাইক নিয়ে ব্যাক করার সাথে সাথে আমাদের কিছু দূর যাওয়ার পরে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায়। আমরা মনে করব নিকরা রোডের যে সিকিউরিটি বিষয়গুলো, এগুলো আপনারা একটু চোখ রাখবেন, দোয়ার থানার পুলিশ এবং নবগঞ্জ থানার পুলিশ। এখানে এই ঘটনার সাথে সাথে আমি আমার এক ছোটো বোন পায়েলকে কল করি, ওকে কল করার সাথে সাথে ও দোয়ার থানায় জানায়। কিন্তু দোয়ার থানার যে পুলিশরা ছিল তারা কিন্তু এখানে প্রবেশ করে নাই, তারা আমাদের দোহারে দিয়ে ওখান দিয়েই তারা তাদের ডিউটি পালন করতেছিল। আমি যখন প্রবেশ করি নবগঞ্জ থানা দিয়ে, দেন ওনা আমাদের রাস্তায় দেখা হয়, ওনার রাস্তায় আমাদের বলে যে ভাই আপনাদের সাথে এই ঘটনা ঘটছে। দেন আমি ওনাদের সব কিছু বলি, বলার পরে আমি তাদের বললাম আপনারা, আমাদের প্রবলেম হয়েছে নিকরা চকে, কিন্তু আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? তারা কোনো রকম এরকম উদ্যোগ নেয় নাই, তারা আমাদের ওটা বললো যে আমাদেরও তো জানের ভয় আছে। সে কারণে আমি আরও বলবো যে আমাদের এর জন্য হয়তো ডাকাতদের এটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন। তো নিকরা চকের যে আমরা আতঙ্ক থাকি, নিকরা চক দিয়ে আমরা একটু বেশি রাত হলে আমরা এখান থেকে প্রবেশ করতে পারি না, 8টা 9টা বাজলে কিন্তু আমরা এখান থেকে প্রবেশ করতে পারি না। আপনার প্রশাসনের কাছে কি চাচ্ছেন এখন? এখন আমরা চাচ্ছি আমাদের সিকিউরিটির বিষয়গুলো আপনারা এখানে ফলো রাখবেন। আমাদের অনেক চাকরিজীবী মানুষ আছে যারা কিনা রেগুলার যাতায়াত করে ঢাকায়, তারা এখান দিয়ে শর্টকাটে যাওয়ার জন্য নবগঞ্জ দিয়ে বা নিকরা চক দিয়ে এখান দিয়ে আমরা দুয়ারে প্রবেশ করি, গালিমপুর দিয়ে প্রবেশ করি। আপনারা এখানে আপনারা পুলিশ বাহিনীরা যারা আছেন, তারপর সেনাবাহিনীরা যারা আছেন, আপনারা রাত্রে 2-3 বার করে টহল দিলেও আই হোপ আপনারা ডাকাতদের ধরতে পারবেন, বা আমাদেরকে আমরা সেফ মনে করব। আমরা এখান দিয়ে আমরা সেফভাবে আমরা দুয়ারে প্রবেশ করতে পারবো।